একদিকে বিরোধী দলের কর্মীদের খুন, অন্যদিকে বিরোধী দলকে বাধা দেবার বারবার অভিযোগ। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারে মিছিলে বাধা পুলিশের। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে হাজরা মোড় বেলতলা ক্রসিং এর কাছে মিছিল আটকে দেয় পুলিশ। আটকে পড়েন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মিছিল আটকাতেই বিজেপি কর্মী সমর্থক ও প্রার্থী দেবশ্রী চৌধুরীর সঙ্গে বাধে তুমুল বচসা, ধস্তাধস্তি। অনুমতি নেওয়ার পরেও কেন বাধা, এই প্রশ্নে বারবার তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় 10 মিনিট আটকে রাখার পর ব্যারিকেড খুলে দিতে কার্যত বাধ্য হয় পুলিশ। দেবশ্রী চৌধুরীর মিছিলে বাধা পুলিশের। হাজরা মোড় থেকে বেলতলা ক্রসিং এর দিকে যেতেই পথ আটকালো পুলিশ। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বচসা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মানুষের থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, ওইভাবে হয় নাকি? মানুষ দেখছে তো, মানুষ দেখছে, মমতা ব্যানার্জির এই চরিত্রটা দেখছে, আপনাদের মাধ্যম দিয়ে দেখছে। আজকে উনি আটকালেন তো হাজরা মোড়ের জন্য, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে গোটা বাংলা দেখছে মমতা ব্যানার্জি কি। অনেক শ্রদ্ধা ছিল, শেষটা যে এতটা ঘৃণার হবে ওনার জন্য, এটা আমরা কল্পনা যেটা প্রিন্টে দেখা গেল যে একেবারে অনুমতি রয়েছে, হয়ে গেছে, আমরা দেখিয়ে দিয়েছি, হাতে লেখা তোমরা দেখেছো, আর প্রিন্টে আছে হাজরা পর্যন্ত। দেবশ্রী চৌধুরীর সমর্থনে গড়চা মোড় থেকে হাজরা অবধি রোড শো চলছিল। মিছিলে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও। সেই মিছিল আটকে দেওয়ায় ক্ষোভ উগরে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীও। আটকিয়ে দিল, অদ্ভুত। এখানে পারমিশনের পুরো হাইলাইটেড আছে, কেন দেবে না ওনারা বলুন? আর কি পুলিশ জানাচ্ছে যে আমরা যেটা দিতে পারবো না, অন্যায়। এই হচ্ছে গণতন্ত্র। পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ চলছে, পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ। এবং আপনি মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে প্রায় 10 মিনিটের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো, অদ্ভুত। আমি তো এইরকম ঘটনার কোনোদিন শুনিনি। অনুমতি থাকা সত্ত্বেও কেন মিছিল আটকালো পুলিশ, তা নিয়ে চরমে ওঠে দ্বন্দ্ব। প্রায় 10 মিনিট আটকে রাখার পর ব্যারিকেড খুলে দেয় পুলিশ। বেলতলা মোড়ে কার্যত ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বিক্ষোভ প্রদর্শন করার পর কলকাতা পুলিশ অনুমতি দেয়, অর্থাৎ এই মুহূর্তে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ। এবং এই যে মিছিল, সেই মিছিল যাচ্ছে এই মুহূর্তে হাজরা মোড় পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানিক সাহা, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে প্রায় 10 মিনিট প্রচার গাড়ি থেকে নেমে তার গাড়িতে অপেক্ষা করছিলেন। অনুমতি ছিল, সেই অনুমতি থাকা সত্ত্বেও কেন, কিসের জন্য এই অনুমতি থাকা সত্ত্বেও যেভাবে আটকানো হলো, সেই প্রশ্ন কিন্তু উঠছে। রিপাবলিকান লোকসভা ভোটের মাত্র একদিন আগে শুভেন্দু অধিকারী এবং দেবের টুইট যুদ্ধ। ডায়েরির পাতায় দেবের লেনদেনের হিসেব পোস্ট শুভেন্দু অধিকারী, পাল্টা পোস্ট করে শুভেন্দুকে কটাক্ষ দেবে। চিৎকার করে নিয়েছে, আর কি আছে? কি বিষয়? ও বলেছে আমিও টাকা নিয়ে সিনেমা করেছি, আর গোটা টালিগঞ্জে ইন্ডাস্ট্রি চলে গরু পাচারের টাকায়। এবারে টালিগঞ্জের ইন্ডাস্ট্রির লোকেরা বলবে আমি। ঘাটালের তৃণমূল প্রার্থীর অস্বস্তি যেন ক্রমেই বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার পোস্ট ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। দেবের কীর্তি বলে উল্লেখ করে একটি সংস্থার আর্থিক লেনদেনের ছবি পোস্ট করেন বিরোধী দলনেতা। প্রায় 50 লক্ষ টাকা দেবের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্টে ঢুকেছে বলে দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। মানুষটা কত দুর্নীতিগ্রস্ত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট কি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ দুটো টাকা ঢুকেছে, এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট। এরপরেই টাকা লেনদেনের নথি পোস্ট করে হিরণকে পাল্টা জবাব দেবের। যেই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, বিরোধী দলনেতার পোস্ট করা ডায়েরির পাতায় দেখা যাচ্ছে ঘড়ি, মোবাইল কেনার হিসেব। এবার এই ঘড়ি, মোবাইলের টাকার হিসেব নিয়েও মুখ খুললেন হিরণ। এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা এগুলো, যে কবে কাকে কি দিয়েছে, কাকে মোবাইল দিয়েছে, কাকে
ওনাকে মোবাইল দিয়েছে, ওনাকে ঘড়ি কিনে দিয়েছে। দেখুন আপনারা, 5 লক্ষ টাকার উপরে জাস্ট ডায়েরিতে লেখা আছে। আমি ওই লোকটাকে চিনি না, যে ডায়েরিটা দেখাচ্ছি দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা। তবে শুধুমাত্র এটুকুতেই থেমে থাকেননি দেব, পাল্টা শুভেন্দুকে নিশানা করে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। একই সঙ্গে নাম না করে ডক্টর বাবু বলে খোঁচা বিজেপি প্রার্থী হিরণকেও। দুজনেই সেলিব্রিটি। বক্সিং রিংয়ে দেব বনাম হিরণ, একজন পদ্ম শিবিরের আরেকজন শাসক দলে। ভোটের ময়দানে লড়াইয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের জোর টক্কর। এখন দেখার ইভিএমে এই লড়াই কতটা প্রভাব ফেলে। রিপাবলিক বাংলা। একদিকে বিরোধী দলের কর্মীদের খুন, অন্যদিকে বিরোধী দলকে বাধা দেওয়ার বারবার অভিযোগ। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারে মিছিলে বাধা পুলিশের। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে হাজরা মোড় বেলতলা ক্রসিং এর কাছে মিছিল আটকে দেয় পুলিশ। আটকে পড়েন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মিছিল আটকাতেই বিজেপি কর্মী সমর্থক ও প্রার্থী দেবশ্রী চৌধুরীর সঙ্গে বাধে তুমুল বচসা, ধস্তাধস্তি। অনুমতি নেওয়ার পরেও কেন বাধা, এই প্রশ্নে বারবার তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় 10 মিনিট আটকে রাখার পর ব্যারিকেড খুলে দিতে কার্যত বাধ্য হয় পুলিশ। দেবশ্রী চৌধুরীর মিছিলে বাধা পুলিশের। হাজরা মোড় থেকে বেলতলা ক্রসিং এর দিকে যেতেই পথ আটকালো পুলিশ। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বচসা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মানুষের থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, ওইভাবে হয় নাকি? মানুষ দেখছে তো, মানুষ দেখছে, মমতা ব্যানার্জির এই চরিত্রটা দেখছে, আপনাদের মাধ্যম দিয়ে দেখছে। আজকে উনি আটকালেন তো হাজরা মোড়ের জন্য, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে গোটা বাংলা দেখছে মমতা ব্যানার্জি কি। অনেক শ্রদ্ধা ছিল, শেষটা যে এতটা ঘৃণার হবে ওনার জন্য, এটা আমরা কল্পনা। প্রিন্টে দেখা গেল যে একেবারে অনুমতি রয়েছে, হয়ে গেছে, আমরা দেখিয়ে দিয়েছি, হাতে লেখা তোমরা দেখেছো, আর প্রিন্টে আছে হাজরা পর্যন্ত। দেবশ্রী চৌধুরীর সমর্থনে গড়চা মোড় থেকে হাজরা অবধি রোড শো চলছিল। মিছিলে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও। সেই মিছিল আটকে দেওয়ায় ক্ষোভ উগরে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীও। আটকিয়ে দিল, অদ্ভুত। এখানে পারমিশনের পুরো হাইলাইটেড আছে, কেন দেবে না ওনারা বলুন? আর কি পুলিশ জানাচ্ছে যে আমরা যেটা দিতে পারবো না, অন্যায়। এই হচ্ছে গণতন্ত্র। পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ চলছে, পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ। এবং আপনি মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে প্রায় 10 মিনিটের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো, অদ্ভুত। আমি তো এইরকম ঘটনার কোনোদিন শুনিনি। অনুমতি থাকা সত্ত্বেও কেন মিছিল আটকালো পুলিশ, তা নিয়ে চরমে ওঠে দ্বন্দ্ব। প্রায় 10 মিনিট আটকে রাখার পর ব্যারিকেড খুলে দেয় পুলিশ। বেলতলা মোড়ে কার্যত ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বিক্ষোভ প্রদর্শন করার পর কলকাতা পুলিশ অনুমতি দেয়, অর্থাৎ এই মুহূর্তে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ। এবং এই যে মিছিল, সেই মিছিল যাচ্ছে এই মুহূর্তে হাজরা মোড় পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানিক সাহা, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে প্রায় 10 মিনিট প্রচার গাড়ি থেকে নেমে তার গাড়িতে অপেক্ষা করছিলেন। অনুমতি ছিল, সেই অনুমতি থাকা সত্ত্বেও কেন, কিসের জন্য এই